মনোহরদী বেলাবরে কোন হিন্দু সম্প্রদায় বলতে পারবে না যে মনোহরদী কারো বাড়িতে কারো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে। উপস্থিত আজকের প্রধান অতিথি জনপ্রিয় জননেতা মনোহরদী বেলাবরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল মহোদয়, উপস্থিত মনোহরদী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, পূজা উজ্জ্বল ফ্রন্টের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মনোহরদী উপজেলা এবং পৌরসভার সকল পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য মনোহরদী উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুধু একটি কথাই বলবো, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন দুর্গাপূজা উপলক্ষে, আপনাদেরকে একজন বক্তা বক্তব্য দিয়েছে যে বাবরি মসজিদ ভাঙ্গার সময় একটা বক্তব্য দিয়ে সকল মানুষকে ঠান্ডা করে দিয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের কারো কোনো ক্ষতি না হয়। আজ আরেকটা কথা বলতে চাই, এখানে অনেকেই বলেছে অবশ্য 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু মনোহরদী বেলাবরে কোন হিন্দু সম্প্রদায় বলতে পারবে না যে মনোহরদী কারো বাড়িতে কারো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো জায়গায় কোনো প্রকার কোনো দুর্ঘটনা ঘটেছে। কারণ আমাদের নেতা, আমাদের অভিভাবক, আপনাদের সবার অভিভাবক, উনি সবাই আমাদের সকল প্রকার সকল স্তরের নেতা কর্মীকে উনি নির্দেশনা দিয়েছেন ঢাকা বসে থেকে। প্রথম নির্দেশনা যে আমাদের হিন্দু ভাইদের উপর যাতে কোনো প্রকার হয়রানি কেউ না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড লেভেল থেকে গ্রাম লেভেল থেকে ইউনিয়ন লেভেল থেকে থানা লেভেল পর্যন্ত পৌরসভার সকল নেতৃবৃন্দ আমরা সবাই পাহাড়ের মতো সকল হিন্দু বাড়িতে ছিলাম, সবার পাশাপাশি ছিলাম, ব্যবসা প্রতিষ্ঠান সহ তাদের বাড়ি ঘরে আশেপাশে আমরা ছিলাম। সেই জিনিসটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। আপনারা জানেন 5 তারিখের পরে রামপুর, সালাকসর, মনোহরদী, দৌলতপুর সহ বিভিন্ন জায়গায় আপনাদের সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে কথা বলেছেন এবং নিরাপত্তার জন্য যত প্রকার চেষ্টা আছে উনি করেছেন। আল্লাহর রহমত আপনারা সবাই নিরাপদে আছেন এবং ভবিষ্যতে আমাদের নেতা যতদিন পর্যন্ত জীবিত থাকে, মনোহরদী উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী যতদিন আছে ততদিন আপনারা অবশ্যই নিরাপদে থাকবেন ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আরেকটা কথা, আপনাদের জন্য সর্বসময় উনি করেন। অতীতের সরকারি দল ছিল না, বিরোধী দল ছিল, সবসময় আপনাদের পাশে কিন্তু ছিল। আপনাদের কাছে একটা অনুরোধ, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তারেক রহমান সাহেবের প্রার্থী আমাদের নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব। এটা আমরা ইনশাল্লাহ বলতে পারি। আগামী নির্বাচনে আপনাদের সকল প্রকার সহযোগিতায় যেখানে উনি রয়েছে আপনারা ওনার জন্য একটু থাকবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বকুল ভাই জিন্দাবাদ। সবাইকে